গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমি ভালো আছি, তবে একটু টেনশনের মধ্যে ছিলাম। দিনটা ছিল 25/5/2025। আমি সকাল সকাল তৈরি হয়ে নিয়েছি আমি যেখানে যাবো তার জন্য। সেই খবর পেয়ে শ্বশুর শাশুড়ি আগের দিন রাত্রিবেলা চলে এসেছে, বরমশাইও। আমারও এদিকে ব্যাগ ট্যাগ গোছানো কমপ্লিট, দেখতেই পাচ্ছ। মা এখানে বসে আছে, মা তো টেনশন করেই যাচ্ছে অঘরে। মা যে কতটা কষ্ট করছিল, কষ্ট পেয়েছিল আমাকে নিয়ে। ওটিতে যখন আমাকে নিয়ে যায় তখন মা এমন করে কাঁদছিল, শুনলাম তো, দেখলাম ভিডিওতেও। মানে তোমাদেরকে কি বলবো, তোমরা পরে ভিডিওটা দেখতে পাবে, অবশ্য আমি সাউন্ড কেটে দিয়েছি। মানে খুব কষ্ট হচ্ছিল। মানুষটার ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না। আমার প্রেগনেন্সি জার্নিতে লাস্ট যে 7 মাস থেকে নিয়ে আমার বেবি হওয়া অবধি যতটা করেছে, মানে কি বলবো তোমাদেরকে, এখন এমনকি করে যাচ্ছে এখনও। আমি তো বাড়ির বড় মেয়ে, আমি সব থেকে আদরের। আর মানে বাবা মায়ের কাছে যে আমি কতটা, আমি যে কত লাকি আমার বাবা মাকে পেয়ে, সেটা তোমাদের কাছে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, চলো দেখো সে ডেস্টিনেশনে চলে যাচ্ছি, O2 হসপিটাল। তো মনে যে কতটা ভয় লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এত ভয় লাগছে, ধারণার বাইরে। তো দেখো ফাইনালি চলে এসেছি, পৌঁছে গেছি নার্সিংহোমে। চলে তো এসেছি, সমস্ত ফর্মালিটি সব কমপ্লিট করা হলো। এদিকে দিন আমাকেও তৈরি করা হচ্ছে। আমার তো প্রচণ্ড টেনশন, আমার থেকে আমার মায়ের টেনশন প্রচুর। তো দেখো অ্যাকচুয়ালি আমার বেবি প্রেগনেন্সি 10 মান্থ কমপ্লিট। তো সবাই এসছে, এইদিকে বাবাও চলে এসছে, বাবা ভাই সবাই এসেছে আমার সাথে। দেখালাম তো তোমাদেরকে, গাড়িতে সব চলে এসছে, সবাই এসেছিল, শুধু আরেকজন কাছের মানুষ বাদ দিয়ে সবাই এসেছিল। তো যাই হোক, এখানে আমাকে তৈরি করা হচ্ছে, এদিকে বাবা ভাই সবাই খাওয়ার জন্য কিছু তো খেতে হবে, বলো না, সেই ভোরবেলায় এসেছে, তো কিছু না খেলে হয়। তো এখানে তারা খাচ্ছে, শাশুড়িকে আমার কাছে রেখে এসেছে, মা তো এখন ছিল। এখন এরা খাওয়া দাওয়া করে মা আবার চলে যাবে আমার কাছে। তো দেখো খাওয়া দাওয়া মায়ের হয়ে গেছে, মা চলেও এসছে আমার কাছে। আর এখানে চলে এসছে, আমাকে ওটির জন্য নিয়েও যাওয়া হচ্ছে, ফর্মালিটির জন্য কিছু কথা বলা হচ্ছে। এই যে আমাকে তেন বসিয়ে রেখেছে, আমিও বেরোচ্ছি, মনে তো দুটো ভয় তো লাগছেই। তো এখানে ক্যামেরাটা ভালো করে ধরা হয়নি, জানো তো, যেহেতু এখানে আমাদের পেশেন্টদেরকে ভিডিও করা অ্যালাউ নেই, ভিডিও ফটো করা অ্যালাউ নেই। হ্যাঁ, পেশেন্ট সুস্থ হয়ে গেলে তারপর করতে পারবো। তো দেখো যাই হোক, এখানে আমার বাবা, বর, মা, শাশুড়ি, শ্বশুর সবাই আছে, তারা যাচ্ছে আমার সাথে সাথে, মা তো আমার সাথেই যাচ্ছে। তো চলো দেখতে থাকো। জানো তো প্রচণ্ড ভয় লাগছিল, প্রচণ্ড মানে প্রচণ্ড। এই যে যাচ্ছি এখন, তো চলো দেখতে থাকো আর কি কি হচ্ছে, তোমাদের সাথে কিছু কিছু তুলে ধরবো, তো পাশে থেকো। সব মন ঠিকঠাক রাখবি, মন ফ্রি রাখবি সবসময়ের জন্য। হ্যাঁ, ফ্রি রাখবি, ঠিক আছে সব একদম আনন্দ বসে না, পেশেন্টের নাম ধরে ডাকবে, নিয়ে চলে গেল না তখন, আমরাও তো এরকম কাম ছিল তখন, ঠিক আছে, মন ঠিক। তো দেখো আমাকে নিয়ে চলে গেল, আমার তো এখানে টেনশন হচ্ছে, খুব টেনশন হচ্ছে। আর মায়ের তো প্রচণ্ড, মা তো কেঁদেও ফেলেছিল, যেহেতু ভিডিওতে সাউন্ডটা যদি দিতাম তাহলে তোমার বুঝতে পারতে, দেওয়া যাবে না যেহেতু প্রচণ্ড আওয়াজ হচ্ছে।
তো তারা মারা ওয়েটিং লজে অবস্থায় গেল। তো চলো পরে কী হচ্ছে বলছি তোমাদেরকে। আর হচ্ছে আমি বলেই দিয়েছি জেদ, খুব জেদ, ওর সাথে জেদ করে আজকে দুই বালতি মজা নেবার আমাদের, এই বালতি আর ওই বালতি। হ্যাঁ ও বলছিল, ও তো সবসময় বলছে যে আমার মেরামটি তোর ছেলেই হবে। বলছে কথা বলবো না তোমার কাছ থেকে, এদিক ধরো তো, তুই কথা বলবো না তো। তা আমি বলছি আমি জিতবো রে, তোর বাবা হারবে। তো দেখো এখানে নিয়ে এসেছে আমার ছোট্ট পুচকু বাচ্চাটাকে আমার ফ্যামিলির সাথে দেখানোর জন্য। ক্যামেরা অ্যালাউ করলো না, ক্যামেরা অ্যালাউ বলতে ভিডিও অ্যালাউ করেনি, সবই তো দিয়েছে। তো সবাই ভীষণ খুশি, সবাই মানে প্রচুর খুশি। আমি তো ভিতর থেকে বলছি আমার বাচ্চাটাকে বাড়ির লোকদের দেখানো হয়েছে, এই দেখো আমাকে সে ওটি রুম থেকে এই যে নিয়ে যাচ্ছে। কী যে অবস্থায় ছিলাম ভাবলেও এখনও কান্না পেয়ে যাচ্ছে আমার। মানে খালি আমি ভাবছি আমার সাথে কি হলো, মানে কত, কিন্তু কি সব কষ্ট দূর হয়ে গেল ওইটুকুনি মানুষ, ছোট্ট একটা বাচ্চার মুখের দিকে তাকিয়ে। তো ওখানে আমাকে এখন আমার রুমে মানে আমার বেডে শিফট করবে। তো আমি বাড়ির লোককে ঢুকতে দিল না, একটু পরেই ঢুকতে দেবে আবার, তোমরা দেখতেই পাবে। তো আমার মা তো বাচ্চার থেকেও বেশি আমাকে নিয়ে টেনশন করছে, যেহেতু বাচ্চাকে তো দেখা হয়ে গেছে, তারপরেও আমার খালি আমার কাছে কাছে গিয়ে দেখছি কেমন আছি না আছি। সেই দেখতেই পাচ্ছ আমি বেডে শুয়ে আছি, এত ঠান্ডা শীত করছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এত শীত করছে। তো এটা হলো পরের দিন, সেকেন্ড ডে। মানে দেখো কিছু লিখেছি আমি এখানে। ওফ সত্যি এই দিন ভোরবেলা যে কি কষ্ট হচ্ছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তার আগের দিন মানে যেদিনকে আমার ওটি হলো ওই দিন রাত্রেবেলা আমার কাছে এসেছিলো কিছু আয়া দিদিরা। তো আমার পা আমি নড়াতে পারছিলাম না, এমনটা অবস্থা ছিল। তো সেকেন্ড ডেতে চলে এসছে, সকালবেলা এসেছিলো জানো তো আমার ভাই। তো এই 1 মিনিটের জন্য আমাকে ভাইকে ঢুকতে দেয়নি। তো সে আবার বিকেলবেলা এসেছিলো তার জিজুকে নিয়ে দেখা করতে। তো এই যে দেখতেই পাচ্ছ তারা চলে যাওয়ার পর আমি আবার সন্ধ্যাবেলা একা একা নয়, মা গেল আমার শাশুড়িকে পাঠাবে আজকে। তো বসে আছি, এত কষ্ট হচ্ছে, আমি মানে খালি কান্না করছি। আমি হাঁটতে পারছিলাম না, মেন হচ্ছে আমি হাঁটতে পারছিলাম না। আমি ধরে ধরে হাঁটছিলাম, ধরে বলতে আমি মাকে ধরে হাঁটছিলাম। আর এদিকে তো আমার শাশুড়ি আমার বাচ্চাকে নিয়ে ব্যস্ত, আমাকে কে ধরে যে আয়া আন্টিরাও কিছু ব্যস্ত ছিল, যার কারণে কেঁদে ফেলেছিলাম যে আমি কী করে আমি হাঁটবো, আমাকে দেখার মতন কেউ নেই, এরকম একটা ব্যাপার আমি ভেবে নিয়েছিলাম। মানে মনে বলে না কষ্টের সময় যা মনে আসে তাই ভাবা শুরু হয়ে যায়, ওরকম হচ্ছে ব্যাপার। প্রচণ্ড কষ্ট হচ্ছিল। তো যাই হোক, গুড মর্নিং। কোনো স্টাইল কি এখানে পাশে সব দিদিরা ছিল, বৌদিরা ছিল, কাকিমারা ছিল, ওদের দেখছি আর ভাবছি মানে তারা জাস্ট অ্যাডমিট হচ্ছে আর আমার একদিন ওভার হয়ে গেল। ও তাদের সাথে গল্প করছিলাম। আর এই যে সেই পুচকুটাকে আমি ফার্স্ট কোলে নিলাম, মানে কি বলবো, আমি খালি ওটি থেকে বেরিয়ে এসে মানে আমার তো সেন্স আছে কিন্তু আমার শরীর নড়াতে পারছি না, আমি কথা বলতে পারছি। তো কখন ভাবছি যে আমি কখন নেব। তো এরা 3 দিনের দিন কিছু ভিডিও তোলা হয়নি, এদিনকে আমি বাড়ি চলে যাব। তো নিচে সব পেমেন্টের ব্যাপার হচ্ছে, তারপরে ফর্মালিটিগুলো ছিল সেগুলো কমপ্লিট করা হচ্ছে। এদিকে মাকে বললাম যে চলো একটা ছবি তুলে নিই, একটু মানে হ্যাপি ছিলাম যে বাড়ি যাচ্ছি, কারণ বাড়ি গেলে জানো তো বাড়ির নাম শুনলে অর্ধেক অসুস্থ হয়েই যায়। তো এটা ছিল O2 নার্সিংহোম আমাদের ধুলিয়ান ফারাক্কাতে। তো দেন আমি বাড়ি যাচ্ছি ফাইনালি। বাড়ি গিয়ে আর ভিডিও করিনি,